আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে এক হায়াতে তৈয়বা দান করেছেন, এক হায়াতের জিন্দেগি দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কান্ডারি শাফিউল মুজদামিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেই আল্লাহ আমাদের মৃত্যু দিবেন। দুনিয়ায় আমরা এসেছি, একদিন এই দুনিয়া ছেড়েই চলে যেতে হবে। এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, মৃত্যুর পরের জীবন হচ্ছে চিরস্থায়ী। তাই আসুন, দুনিয়ার জীবনকে নষ্ট না করে, দুনিয়ার জীবনের সময়কে নষ্ট না করে এই দুনিয়ায় আমরা সময়কে মূল্যায়ন করি, দুনিয়ায় আমলে সালেহ করি। আসুন, আজকে আমরা আলোচ্য বিষয় মরণের সময় মালাকুল মাউত ও অন্যান্য ফেরেশতা গণ। আমাদের যখন মৃত্যু হবে তখন ফেরেশতা আসবে। যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয় তখন মালাকুল মাউত এবং অন্যান্য সাথীগণ মুমূর্ষ ব্যক্তির কাছে এসে হাজির হয়। সুবহানাল্লাহ। ব্যক্তি যদি মুমিন হয়, ইমানদার হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, তাহলে ফেরেশতাগণ তার নিকটে সুন্দর আকৃতিতে হাজির হয়। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ওই যে ব্যক্তিটা মুমূর্ষ মৃত্যু অবস্থায় শায়িত আছে, এই লোকটা যদি ইমানদার হয়, পরহেজগার হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে ফেরেশতারা সুন্দর আকৃতিতে তার সামনে এসে হাজির হয় এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টির সুসংবাদ দেয়। যেমন সূরা মুতাফফিফিনে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আয়াতের অর্থ আমরা কম বেশি সবাই জানি, আমি এখানে আয়াতের অনুবাদ করতেছি না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা ক্ষমা ও সন্তুষ্ট নিয়ে হাজির হয় এবং আমাদেরকে সুসংবাদ দেয়। পক্ষান্তরে এই মুমূর্ষ ব্যক্তি যদি কাফের মুনাফিক হয় তাহলে তার নিকটে ভয়াবহ আকৃতিতে হাজির হয়, নাউজুবিল্লাহ, এবং আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধ নিয়ে তার সামনে হাজির হয় এবং ক্রোধের দুঃসংবাদ দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদি ওয়া ইরসিলু আলাইকুম হাফাযা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বান্দাদের উপর পরিপূর্ণ কর্তৃত্বশীল, পরাক্রমশালী। তিনি তোমাদের উপর ফেরেশতাদের রক্ষক নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং অতঃপর যখন তোমাদের কারো মরণের সময় চলে আসে, হাত্তা ইদা জা আহাদাহুমুল মাউত, যখন তোমাদের কারো মৃত্যুর সংবাদ, মৃত্যুর সময় চলে আসে, তাওয়াফাতহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন, তখন আমার প্রেরিত ফেরেশতাগণ তার প্রাণটা বের করে নেন। শুধু বের করে নেন না, এবং তারা নিজেদের কর্তব্য পালনে বিন্দু পরিমাণ কি করে না, ত্রুটি করে না। সূরাতুল আনআমের 61 নম্বর আয়াত আল্লাহ বলতেছে। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মানুষের প্রতিটি গতিবিধি, নড়াচড়া এবং প্রতিটি কথা ও কাজ রেকর্ড হচ্ছে। এই যে আমি রেকর্ড করতেছি না, হচ্ছে কিনা রেকর্ড? আমি মরে গেলে আমার এই রেকর্ড থাকবে সাক্ষী হয়।
আমি যখন চলে যাব দুনিয়া থেকে, আমার রেকর্ড যদি কেউ দেখতে চায়, এই ভিডিও ক্লিপস দেখে দেখতে পারবে যে আমি কি করে গেছি। তো আমাদের রেকর্ড হচ্ছে এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কি করতেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতাদের লিখতেছে, যাদের নাম হচ্ছে রকিবুন আতীদ, দুইজন ফেরেশতা। তো এরা কি করতেছে, আমাদের গতিবিধি, নড়াচড়া, প্রতিটি কথা ও কাজ রেকর্ড করতেছে, সংরক্ষণ করতেছে। এবং এই কাজে আল্লাহ তাদেরকে নিযুক্ত দিয়েছেন, ফেরেশতাদেরকে। শুধু তাই না, মানুষের আত্মা বের করে নিয়ে যাওয়ার সময় যারা নিযুক্ত আছে ফেরেশতা, তারা কি করে না, বিন্দু পরিমাণ ত্রুটি করে না। আপনার যেই সময়ে চলে যাওয়ার দরকার সেই সময় তারা তাদেরকে আপনাকে নিয়ে যাবে, বিন্দু পরিমাণ আপনাকে সময় দেওয়া হবে না। আপনি চান্স পাবেন না, কোনো স্যাক্রিফাইস, কোনো কম্প্রোমাইজ, কোনো কিছু আপনার জন্য হবে না। কারণ তাহলে আল্লাহর বিধান মানতে তারা কোনো ত্রুটি করে না, তারা আল্লাহ যা হুকুম করবে সঙ্গে সঙ্গে পালন করবে। আল্লাহ তাআলা বলতেছে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। অতঃপর মুমূর্ষু ব্যক্তির প্রাণ যখন কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, আর তোমরা নিজেদের চোখে দেখতে পাও, একটা মানুষ যখন মরে যায় তখন আমরা দেখতে পাই না, দেখতে পাচ্ছি যে লোকটা চলে যাচ্ছে, সে মৃত্যুবরণ করছে, তখন তোমাদের তুলনায় আমি হচ্ছি কি, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ তাআলা বলতেছে, তখন তোমাদের তুলনায় আমি তার অধিক নিকটবর্তী হয়ে থাকি, কিন্তু তোমরা তা লা তুবসিরুন, কিন্তু তোমরা তা শুনতে পাও না। আয়াতে মানুষের নিকট থাকা ব্যক্তি হচ্ছে মালাকুল মাউত। যখন মানুষের আত্মা কণ্ঠাগত হয়, তখন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অসহায় ভাবে তার দিকে চেয়ে থাকে, আল্লাহ চেয়ে থাকে, কিছুই করার থাকে না, মনে মনে কামনা করে তার আত্মাটা যদি বের না হোক, সে যদি না মারা যায়, সে যদি অনন্তকাল থেকে যায়। আপনার মা, আপনার বাবা, আপনার দাদা দাদি, এইভাবে যখন মৃত্যু সঞ্চয় আপনি চেয়ে চেয়ে থাকেন, আপনার কোনো কিছু করার ক্ষমতা নাই, আপনার না আছে তাকে সুস্থ করা, না আছে তাকে আঁকড়ে ধরা, কোনো ক্ষমতা। আল্লাহ বলতেছে, ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা শুধু চেয়ে চেয়ে থাকো, তোমরা কোনো কিছু শুনতে পাও না। আমাদের ক্ষমতা নেই মৃত্যুকে ঠেকানো, তার আত্মা বের হয়ে যায়, কেউ রোধ করতে পারে না। আল্লাহ, তুমি আমাদেরকে এই মৃত্যু নামক যন্ত্রণার শাস্তি থেকে রক্ষা করো। আমাদের মৃত্যু যখন মুমিনদের অবস্থায় হয়, আমাদের মৃত্যুতে যখন মুমিন অবস্থায় হয়, এই ফরিয়াদ, এই দোয়া, এই দরখাস্ত তোমার দরবারে করতেছি। আমিন। সুবহানাকাল্লাহ।